হ্যালো বন্ধুরা, সকালবেলা উঠে পড়লাম। গুড মর্নিং। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে আমার হয়েছে আয়ুষ বাবার বার্থডে। তো দেখো যতগুলো গিফট পেয়েছে তো বের করে নিয়ে তো ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছে। আর দেখো ক্যারি ব্যাগগুলোকে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে বন্ধুরা, তো দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে পড়েছি, সবাই যেন ঘুমিয়ে আছে আর আমাকে উঠে দেখো কাজকর্মগুলো করতে হচ্ছে। কি আর করা যাবে, যেহেতু বাড়ির বউ, একটা মেয়ে মানুষকেই তো সমস্তটা করতে হবে। আর বাড়িতে তো কাজের লোক বলতে আমি একাই, তো আমাকেই সমস্তটা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চটপট করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পায়রাটা কি সুন্দর খেলছে, দুটো পায়রা এসেছিল খেলছে। তো যাই হোক এদিকে আমি ঝাড় দিয়ে তারপরে সবাইকে ডাকবো। অঙ্কুশ আবার যাবে স্কুলে, তো অঙ্কুশকেও আর কি ডাকতে হবে, রেডি করতে হবে। তো বেলাও হয়ে গেছে বন্ধুরা, তো চলো ঝাড়টা দিয়ে দিই। আর দেখো, এই দেখো পায়রাটা কি সুন্দর খেলছে, দেখেছো? মানে খাবার খাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, অঙ্কুশকে ডেকে আমি রেডি করে দিয়েছিলাম আর ওকে একদম ইন করে দিয়েছি। আর দেখো ড্রেসটাকে কি করে দিয়েছে, দেখেছো? আর এখন যাবে বন্ধুরা আমার আয়ুষ বাবা স্কুলে দিতে। এখন বাজে 6:45। তো তোমাদের দাদা ভাই তো ঘুমোচ্ছে। আর দেখো এইদিকে প্রচুর বাসন হয়েছে বন্ধুরা, কালকে যেহেতু একটুখানি বার্থডে করা হয়েছে, তো তার জন্য একটু হলেও বাসনের পরিমাণটা বেশি বন্ধুরা। তো চলো এখন আমি হচ্ছে বাসনগুলোকে মাজবো। দেখেছো কতগুলো বাসন? তো প্রত্যেক দিন মানে কি বলবো, বাসনের পরিমাণটা এতটাই থাকে যে আর কিছু বলার নাই। তো যাই হোক এখন বাসনগুলাকে মাজিয়ে নিই, তারপরে দেখো চাটা করবো আর কি। আয়ুষ তো স্কুলে মানে দিতে গেল অঙ্কুশকে, তো এত কাজ সেরে স্কুলে দিয়ে আসা মুশকিল হয়ে যায়। তো ওকে বললাম যে বাবা তুমি দিয়ে আসো স্কুলে। আর বেশিরভাগ টাইমটাই মানে আয়ুষই দিয়ে আসে আর কি স্কুলে, যেহেতু আয়ুষের সকালবেলা আগে টিউশন ছিল, এখন নাই। তো তার জন্য ওই একটু সময় পায়, ওই ভাইকে দিয়ে আসে। আর আমি গেলে পরে দেখো এত কাজকর্ম সেরে যাওয়াটা সম্ভব হয় না। সকালবেলাটা মানে কাজের চাপটা আমার একটু বেশিই থাকে। আর আমার বর তো পড়ে পড়ে শুধু ঘুমায়, ওর কোনো চিন্তা ভাবনাই নাই, জানে দিয়ে আসবে, আয়ুষ আছে, ওই জন্য বেলা করে এই ঘুম থেকে উঠে। তো কি করব বলো, ওকে বুঝাই টুঝাই দিয়ে আসতে, আর ওও না দিয়ে আসতে চায় না, রাগ হয়ে যায়। তো কি করব, ওকে বাবা শোনা করে বুঝাই বুঝাই পাঠাই। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর একসঙ্গে মেজে যে রাখবো বেছিনে সেটা হয় না, কেননা হচ্ছে জায়গাটা কম। তো তার জন্য একটা করে মাজি, একটা করে ধুই। তো চলো এই যে বাসনগুলো মেজে তারপরে চাটা করব। এদিকে বাসি কাপড়টা কিন্তু আমি ছেড়েই নিয়েছি, একদম সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে তারপরে হচ্ছে চুলটাকেও বেঁধে নিয়েছি একেবারে। তো অঙ্কুশ এখন বন্ধুরা রান্না বান্না করবো আর কি। কি রান্না বান্না করবো, অঙ্কুশ আসলেই তো খাবার বলবে যে খাবার দাও। আয়ুষও আবার স্কুলে যাবে, তো তাড়াতাড়ি খাবার দাবার করতে হবে, 10টার মধ্যে আবার রান্নাও করতে হবে জানো। তো যাই হোক দেখো এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি। তো বাসন টাসন মাজা একদম কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমি ব্রাশটা করে নিই, মুখ ঠুক দিয়ে তারপরে চাটা করবো আর কি। তো দেখো এইদিকে বন্ধুরা সব করে টোরে চাটা খেয়ে, আর আজকে বন্ধুরা প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো এদিকে দেখো বাবা নিয়ে এসছে সিলভার কাপ মাছ, তো আমি সেটাই রান্না বান্না করছি আর কি, তরকারিটা মশলাটাকে কষাচ্ছি। আর অঙ্কুশ স্কুল থেকে চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে। আর হচ্ছে কালকের একটু আলুর দম ছিল আয়ুষের বার্থডের, ওটাই বেঁচে ছিল, তো সেটা দিয়েই খাবার দিয়ে দিয়েছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো?